গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সামনে নিয়ে এলাম একটা দারুণ দারুণ টেস্টি একটা মজাদার রেসিপি নিয়ে। সেটা হচ্ছে, দেখো, তেলের মধ্যে আমি একটুখানি পাঁচফোড়ন, গোটা রসুন দিয়ে দিয়েছি আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আমি ভাজবো কি জানো? আমি কুচিয়ে রেখেছি পালং শাক, আর একটা হচ্ছে পুঙ্কা শাক যেটা বলে সেই শাক, আরেকটা হচ্ছে ঝিরিঝিরি করে মূলো শাক। এগুলো সব আমি কুচি করে রেখেছি। তো এগুলো আমি ভাজবো। এত দারুণ টেস্ট এটার খেতে। এগুলো একটু নুন, একটু মিষ্টি আর একটু হলুদ দেবো, বাস, আর কিচ্ছু না। ভাজা ভাজা হলে এটা গরম শুকনো ভাতে খেয়ে দেখবে, খুব টেস্টি লাগে। তো আজকের রেসিপিতে তো এটাই থাকবেই, কারণ মূলোগুলো আনা হয়েছিল, এক গাদা মূলো শাকও ছিল, তো পালং শাকের সাথে সেটাও মিশিয়ে দিয়েছি। খুব ভালো লাগছিল খেতে। তো দেখো, এইভাবেই তোমরাও করতে পারো। খুব টেস্টি একটা খাবার। তো লাল লাল যে শাক থাকে সেটাও একটু ছিল, সেটাও একটু দিয়ে দিয়েছি। সব শাকই মোটামুটি মেশানো আছে। তো এটাই আমি ঢাকা দিয়ে এরকমভাবেই ভাজবো। খুব বেশি তেলও দিইনি। আর ভীষণ টেস্টফুল একটা খাবার। তো দেখো কতটা কমে এসছে। একটু লাস্টেই একটু মিষ্টিটা দিয়ে দিলাম, নুনটাও চেখে নিলাম, বেশ টেস্ট হয়েছে। তো এইভাবে তোমরাও খেতে পারো। আর করে নিয়েছিলাম আমি, তোমরা কে কী নামে বলো জানি না, আমরা বলি গুগলি। সেই পুকুরে যেটা হয় ছোট ছোট গুগলি। তো এটা, এই দেখো, সুন্দর আমার রেডি হয়ে গেছে। তো গুগলি যেটা হয় সেই গুগলিটা এনেছিল ছাড়িয়ে একদম। তো গুগলিটা প্রথমে বাটির মধ্যে দেখো বসিয়ে দিয়েছি এটা সেদ্ধ করতে। এবার সেদ্ধ হওয়ার পর দেখো বাটিতে কীভাবে ফুটছে, দেখো বাটিতে এটা সেদ্ধ হয়ে গেলে এবারে কড়াইতে বসাবো। দেখো এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ওদিকে ওটা সেদ্ধ হয়ে গেছে। তো একটুখানি পাঁচফোড়ন দেব, এক তেজপাতা দেব, একটু জিরে গোটা জিরে দেব, আর দিয়ে এটা, আচ্ছা, পেঁয়াজ কুচিটাও ভেজে নেব। তো দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে নিলাম। এটা একটু গরম হয়ে গেলেই পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়ে আমি কেটে রেখেছি আলু, বেগুন আর মটরশুঁটিও দেব, টমেটো দেব, আর সুন্দর কষা কষা। আর এত টেস্ট হয়েছিল। তো এটা আমার শিখে এসেছি বাপের বাড়ি থেকে, আমার ভাইয়ের বই শিখিয়ে দিয়েছে। ভীষণ টেস্টফুল একটা খাবার। আগে আমি অতটা কোনোদিন খাইনি বলতে গেলে। তো কিন্তু এই ভাইয়ের বউ আসার পর এই রান্নাটা খুব হয় আমাদের, যদি পাওয়া যায়। তো ছাড়ানোটাই হচ্ছে ঝামেলা, ছাড়িয়ে যদি নিয়ে আসা যায় তাহলে বেশ ভালো লাগে। তো দেখো পেঁয়াজগুলো একটু ভেজে নিই। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো ভেজে কষে, মশলার মধ্যে তো ওই থাকবে হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু স্লাইট মিট মশলাও দিয়ে দিই। আর নুন মিষ্টিটা ঠিক ভালো মতো হলে বেশ সুন্দর লাগে। আর রসুন, আদা, ওটা একটা বাটা থাকে, ওটাও থেতো করে দিয়ে দিই। তো দেখো এগুলো আমি সব ভাজছি, সবজিগুলো দিয়ে সব ভাজা ভাজা হচ্ছে। তারপরে আমি ওদিকে ইয়েটাও ছেঁকে রেখে দিয়েছি, গুগলিটাও একদম ছেঁকে রেখে দিয়েছি। তো সেই গুগলিটাও ওই জন্য দিয়ে দিতে পারছি। তো আর অনেকগুলোই গুগলি ছিল, ওই জন্যই আলুটা বেগুনটা একটু বেশি দিয়েছি। তো আর খুব সুন্দর, হেভি টেস্ট হয়েছে। তোমরাও এভাবে করে খেয়ে দেখবে, আলু আর বেগুন দিয়ে করে খাবে, ভীষণ ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আমার ভিডিওগুলো পুরো দেখো, আমাকে সাপোর্ট অবশ্যই করো। আর মটর আমি রেডি করেছি, মটরগুলো দিতে ভুলে গেছিলাম, পরে মটরগুলোও দিয়ে দিয়েছি। তো যাই হোক, মটর টমেটো সব দিয়ে দিয়েছিলাম। তো একদম
স্লাইড একটু জল দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে শুকনো করব। আর ধনে পাতাও তো অবশ্যই দেবো লাস্টে। এটার মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, যাতে মিক্সড করতে সুবিধা হয়। তো তো যেটা বলছিলাম, আর একটু চিনিও দিয়ে দিলাম টেস্টের জন্য, টেস্টটা বেশ ভালো লাগবে। তো যেটা বলছিলাম যে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, ভিডিওগুলো দেখো। আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার। তো ধনে পাতাটাও দিয়ে দিলাম। খুব ভালো টেস্ট হয়েছিল এই খাবারটা। তো তোমরাও করে ঘরে দেখতে পারো। আশা করি তোমাদের তো খুবই ভালো লাগবে, মানে শুকনো ভাতে মেনলি ভীষণ ভালো লাগে। তো দেখো নেড়ে চেড়ে এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো। একটু স্লাইড জলও দিয়ে দিতে হবে, কারণ মটরটা নাহলে সেদ্ধ হবে না। আলুগুলো একটু একটু সেদ্ধ হলে ভালো লাগবে। তো জল দিয়ে এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে শুকনো করে দেবো একদম। আর শুকনো করে লাস্টে একটু নুন মিষ্টিটাও চেখে নেবো ভালো করে। খুব মানে খেতে দারুণ টেস্ট হয়েছিল। আমি এটা যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি, তো দেখো নুনটা একটু কম লাগছে বলে আরেকটু আমি নুন দিয়ে দিচ্ছি। তো নুনটা খুবই কম দিয়েছিলাম। তো দেখো এবার শুকনো করে নিলাম, ব্যাস এই দেখো রেডি। এত টেস্ট হয়েছিল, তোমরাও করে খেয়ে দেখো। আর আমাকে সব বন্ধুদের বলছি, প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। আর আজকে এখানেই শেষ করছি, কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।